প্রায় 100-150 জনের মানুষ। ওরা সবাই আমাকে আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতে ছিল ওখানে, বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। আমি পরিচয় দিয়েছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু হয় নাই। ডিবি পরিচয়ে জিম্মি অতর্কিত মারধর এবং চরম হেনস্থা। চট্টগ্রামে খোদ পুলিশের হাতেই লাঞ্ছিত হলেন টাইগার ক্রিকেটার নাইম হাসান। এই একটি ঘটনায় এখন উত্তাল পুরো ক্রিকেট পাড়া। গভীর উদ্বেগ আর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল সহ নাইমের সতীর্থ ক্রিকেটাররা। প্রতিবাদের মুখে ইতিমধ্যেই ক্লোজড করা হয়েছে খুলশী থানার এক এসআই সহ ৩ পুলিশ সদস্যকে। শুধু তাই নয়, নাইমের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেছেন খোদ সিএমপি কমিশনার। ঘটনাটি শুক্রবার রাত 11:30টার। প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন নাইম। সেখান থেকে সিএনজি অটোরিকশা করে ফিরছিলেন বাসায়, কিন্তু লালখান বাজার ফ্লাইওভারের মুখে আসতেই রূপ নেয় এক দুঃস্বপ্নে। ডিবি পরিচয় তাকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলা হয়। এরপর চলে শারীরিক নির্যাতন ও চরম দুর্ব্যবহার। চেপে ধরা হয় গলা, মারা হয় লাঠি দিয়ে। এই ন্যাক্কারজনক ঘটনার পর গর্জে উঠেছে দেশের ক্রিকেট বোর্ড ও সতীর্থরা। ঘটনার পর থেকেই তোলপাড় ক্রিকেট পাড়া। সকালেই তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। এদিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে গর্জে উঠেছেন নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল। পাশে থাকার জোরালো বার্তা দিয়ে তামিম লিখেন, নাইম হাসানের সঙ্গে গতরাতে যা হয়েছে কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাইম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি। নাইম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সব সময়। ঘটনার তীব্রতা আঁচ করতে পেরে নড়ে চড়ে বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শক সহ ৩ পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার বা ক্লোজড করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে খোদ সিএমপি কমিশনারকে ছুটতে দেখা গেছে ক্রিকেটার নাইমের বাসায়। নাইমের উপর এই হামলার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সতীর্থ খেলোয়াড়রা। তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা কোয়াব। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন নাইমের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছেন দেশের সব ক্রিকেটার তার পাশে আছে। সহমর্মিতা জানিয়ে তারকা ব্যাটার লিটন দাস লিখেছেন, নাইম হাসানের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক। তাকে এমন দুর্ভোগের মধ্য দিয়ে যেতে দেখাটা হৃদয় বিদারক। অন্যদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, একজন জাতীয় খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার উপর আঘাত। ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করাই কি শেষ, নাকি দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন দোষীরা? ক্রিকেট পাড়া এখন অপেক্ষায় এক নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের।